আবার আরেকটা ভিডিও দেখাই, দেখেন প্রচারণার ধরন, দেখেন নির্বাচন কমিশন কিভাবে নির্বিকার থাকে আমি বুঝতে পারি না। দেখেন, নাম ছিল কি? আব্বাস উদ্দিন, হয়ে গেছে মির্জা আব্বাস। তা আমরা আগে শুনতাম তাহলে আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা আটে এই ধরনের দাউদ ইব্রাহিম চলে এসেছে, আমরা তাদের মুখোশ উন্মোচন করে দিব। আচ্ছা দেখলেন তো, তার বিপরীতে একটা ভিডিও দেখাই। এইগুলি এখন সোশ্যাল মিডিয়াতে অহরহ দেখা যাচ্ছে। দেখেন, বাবারা নির্বাচন করো, ভোট চাও, দেশের জন্য কি করেছ সেটা বলো, আগামীতে কি করবা সেটা বলো। তুমি কোত্থেকে আসছো, কি বিষয় আছে দেখার বিষয় আমার নাই। কথা হলো তুমি তাকে তোমার ভোট চাও, অন্যজনের গীবত গায়ে যত সময় নষ্ট করো, যত গুনাহ করো, এই কাজটা করার দরকার তো নাই। আমি তো নির্বাচন করেছি অন্তত 5 বার কমপক্ষে, আপনারা দেখেছেন। আবার এখানে আপনারা যারা আছেন পুরনো লোক, আপনারা কখনো শুনেছেন যে আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলেছি? আমি আমার কথা বলেছি, আমি কি করব সেটা বলেছি। এই যে দুইটা বক্তব্য পাশাপাশি শোনালাম, কি বোঝা গেল? বয়সটা শুধু খেয়াল করেন, এটাকে তো আপনি উপেক্ষা করতে পারেন না। হ্যাঁ, আপনি নির্বাচনে আপনিও এমপি প্রার্থী, সবাই এমপি প্রার্থী, ওখানে যদি 10 জন থাকে 10 জনই এমপি প্রার্থী। তারপরও একটা মিনিমাম সৌজন্যতা বা কার্টেসি যেটা বলে সমাজে, সেটাকে আপনি ধ্বংস করে দেবেন। একজন একটা কথাও দেখলাম না যে এই ধরনের অনেক বাজে মন্তব্য করা যায়। কারণ গণঅভ্যুত্থানের সময়ের যেই আহ, যেই তারকারা যারা অভ্যুত্থান করলো, পরবর্তীতে তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আসছে, যারা সরকারে ছিল এবং সরকারের বাইরে যারা ছিল, এটা তো সবাই জানে। সেগুলি তো ফিরিস্তি দিতে পারতো, দেওয়া যেত। কিন্তু এই নির্বাচনের সময় দুইটা বিষয়, একটা হলো নির্বাচনটা গুরুত্বপূর্ণ, নির্বাচনটার মধ্য দিয়ে কোন কালচারটা আমরা রপ্ত করলাম, অর্থাৎ হাসিনাকে হটায় দিয়ে আমরা আরো উন্নত মানের একটা ভালো রাজনৈতিক কালচার প্রতিষ্ঠা করতে চাই নির্বাচনের মধ্য দিয়ে। আপনার কাছে মনে হলো নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনের তার যে বক্তব্য, এই বক্তব্যে ধরেন তিনি যদি জিতে যান নাসিরুদ্দিন পাটোয়ারি, তাহলে কি ধরনের পরিস্থিতি হবে ওই ঢাকা 8-এ, এটা কল্পনা করেন। আবার মির্জা আব্বাস যদি জিতে, তাহলে কি পরিস্থিতি হবে? এখন যেমন তিনি সবাই নিজে শান্ত থাকছেন, সবাইকে শান্ত থাকতে বলছেন, কিন্তু ওনার হাতে কি সবকিছু? ওনার কর্মীরা এক ধরনের প্রতিশোধ নেয়ার কি বিষয় মাথার মধ্যে আসবে না? আবার নাসিরুদ্দিন পাটোয়ারি যে ধরনের উস্কানি দিচ্ছেন, তার সমর্থকরাও যদি জিতে যায় নাসিরুদ্দিন পাটোয়ারি, তাহলে তারাও পাল্টাপাল্টি নেবে। তাহলে আপনি পরিবর্তনটা কোথায়? কি হলো পরিবর্তন? আপনি ঢাকা 8 আসনে দুইজনই আলোচিত, নাসিরুদ্দিন পাটোয়ারি তরুণ নেতা, মির্জা আব্বাস একজন প্রতিষ্ঠিত নেতা। তো দুই নেতার লড়াইয়ে জনগণ কি শিখতেছে, কি দেখতেছে? শুধু এইটুক চিন্তা করেন যে আমরা নর্মালি মুরব্বীরা যেভাবে স্নেহ দৃষ্টিতে দেখবে, আবার জুনিয়ররা মুরব্বীদেরকে সম্মান করে চলবে। সেখানে যদি অভিযোগ যদি আসে, তাহলে অভিযোগ জানানোর একটা জায়গা আছে, ক্ষেত্র আছে। আপনি কি প্রতিদিনই চালাবেন? আপনি যতগুলো ক্লিপ দেখবেন এই নাসিরুদ্দিন পাটোয়ারির, সেই ক্লিপগুলি দেখেন। আর মির্জা আব্বাস তো খুব কম কথা বলেন, তো সেই কম কথাগুলিও সবগুলি মিলান, দেখেন আপনি এই ভোটারদের কাছে, মানুষের কাছে বার্তাটা কি যাচ্ছে, এক পক্ষ কি বলছে আর এক পক্ষ কি বলছে। এটা বাদ দিয়েও তো নির্বাচনে তরুণদের স্বপ্ন কি বাংলাদেশ গড়তে চায়, সেই স্বপ্নের কথা না বলে একজনকে লক্ষ্য করে শুধু চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাফিয়া, গ্যাংস্টার, এই কথাগুলো মানুষকে শুধু বলা না, ইভেন বিদেশি পর্যবেক্ষকরা যখন আসছে যে তরুণ নেতারা কি কেমন নির্বাচন করছে, তাদের কাছ থেকেও যেই বার্তা পাচ্ছে, তাতে তো তারা মনে করছে না, নো, তাহলে তো ওকে, অল আর ইকুয়াল। আগে হাসিনাও যা ছিল এ সব তো সমানই, তাহলে হাসিনাকে হটানো কেন, এই পরিবর্তন কেন? প্রশ্নটা আমরা রেখে যাচ্ছি। এটার পরিণতি ভালো না।
শুধু এইটুক বলার জন্য একদিন দুদিন পর পরই এই কথাগুলো বলছি। এখনো সময় আছে 8-10 দিন, সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতা হোক, যে জিতবে আলহামদুলিল্লাহ, যে পরাজিত হবে কোনো সমস্যা নেই। দুই পক্ষই স্বৈরাচারকে হটানোর জন্য আন্দোলন করছে, দুই পক্ষই সংসদে থাকবে, কেউ থাকবে সংসদে, কেউ থাকবে সংসদের বাইরে। সমস্যা কোথায়? গণতন্ত্র কি এই নির্বাচনের মধ্য দিয়েই ফয়সালা হয়ে যাবে? তা তো হবে না। তাহলে আমরা একেবারে মনে হচ্ছে যেন একটা যুদ্ধ করে এক পক্ষকে নির্মূল করব। এটা তো যুদ্ধ না, এটা তো গণতন্ত্রের লড়াই। গণতন্ত্রের লড়াই বিজয়ী আর বিজিত সব পক্ষই তো থাকে সোসাইটিতে, পার্লামেন্টে থাকে, সমাজে থাকে, সব জায়গায় থাকে। আমরা এইভাবে চিন্তা করছি না কেন বিষয়টা? এটি খুব আফসোস লাগছে দর্শক।